আজ মহাপঞ্চমী। এই মহাপঞ্চমীর প্রায় সন্ধ্যা লগ্নে আমি পৌঁছে গেলাম সীতাপুর সর্বজনীন দুর্গোৎসব পূজা মণ্ডপে। সাবেকিয়ানার পাশাপাশি সীতাপুরও তৈরি করতে শুরু করেছে থিমের পুজো। তাদের হাত ধরে আমাদের এই গ্রাম বাংলায় রাজভবনের মতো সরকারি দপ্তর আমরা নিজের চোখে দেখতে পারি, উপলব্ধি করতে পারি তার ইতিহাসকে। সীতাপুর গ্রামবাসীদের উদ্যোগে শুরু হয় এই থিমের পুজো। এই থিমের পুজো এবছরের যে ভাবনা রাজবাড়ি, তার ভেতরের অংশে বিভিন্ন মনীষীদের ছবি লাগানো হয়েছে। সেই ছবি দেখে আমরা আমাদের মনকে এবং আমাদের ইতিহাসকে আরও একবার ফিরে পেতে পারি। এই ঝাড়বাতির সৌন্দর্য অপূর্ব। কলকাতার রাজভবন হল পশ্চিমবঙ্গের রাজ্যপালের সরকারি বাসভবন, যা 1803 সালে নির্মিত হয়েছিল। এটি পূর্বে গভর্নমেন্ট হাউস নামে পরিচিত ছিল এবং ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকালে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র হিসাবে ব্যবহৃত হতো। পরবর্তীকালে ভারতের স্বাধীনতা লাভের পর এটি রাজভবনে রূপান্তরিত হয় এবং বর্তমানে এটি রাজ্যপালের সরকারি ভবন হিসেবে ব্যবহৃত হয়। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অবস্থিত এই রাজভবন। এই ভবনটি কলকাতার স্থাপত্যের একটি উল্লেখযোগ্য নিদর্শন এবং এটি পশ্চিমবঙ্গের ইতিহাস ও ঐতিহ্যের অংশবিশেষ বটে। নমস্কার, সবাইকে শারদীয় শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই। এই চ্যানেলের মারফত দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমাদের এবছরের থিম হচ্ছে রাজভবন। কারণ রাজভবন অনেকেই আমরা যারা গ্রামে বাস করি, রাজভবন কী জিনিস, মানে সেখানে কী হয়, কে থাকে, খায় না পরে, অনেকেই জানে না। তো আমাদের সেই চিন্তাভাবনাকে গ্রামের মানুষদেরকে বোঝানো যে রাজভবন আমাদের যে রাজ্যপাল আছে, যিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর পরে যিনি আছেন ওপরে, তো তার বাসস্থান যেটা, তো সেইটা হচ্ছে আমাদের রাজভবন। সেটা আমাদের এখানে মানুষের মধ্যে, গ্রামের মানুষের সেই ভাবনা চিন্তাকে তুলে ধরা হয়েছে, যাতে সবাই জানতে পারে রাজভবনটা কী। এই হচ্ছে আমাদের এবারে দ্বিতীয় বছর পূর্ণ আমাদের পুজো, দ্বিতীয় বছর আমরা করেছি। আর পঞ্চমীতে উদ্বোধন আমাদের, আর পঞ্চমী থেকে আমাদের মণ্ডপ খোলা হয়ে আছে সাধারণ দর্শনার্থীদের জন্য। আপনারা পঞ্চমী থেকে দেখতে পারবেন। আমার গ্রাম সীতাপুরের এই এবছরের দুর্গমণ্ডপের যে থিম এবং ভাবনা, সেটা সত্যিই অসাধারণ এবং সুসজ্জিত। তাই আপনাদেরও আহ্বান, আপনারা আসুন, প্যান্ডেল এবং প্রতিমা দর্শন করুন।